এই নকশাটা লেখে জ্বালিয়ে দেন, সে আপনাকে ভালোবাসার জন্য বেকুল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। যেই মানুষটা আপনার নাম পর্যন্ত শুনতে পারতো না, যেই মানুষটা আপনাকে ঘৃণা করত, যেই মানুষটা আপনাকে ভালোবাসতো না, কিন্তু আপনি তাকে অত্যন্ত ভালোবাসেন, আপনি তাকে অত্যন্ত পছন্দ করেন। আপনার প্রিয় মানুষ যদি আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলে, তাহলে আপনি যদি এই আমলটা যদি করেন, এই নকশাটা যদি আপনি লেখেন, অথবা আপনি যদি আমার কাছ থেকে এই নকশাটা যদি নেন বা সংগ্রহ করেন, এই নকশাটার নিচে শুধু এতটুকু লিখবেন যে মনে করেন, এটা কিনা হলো বিস্তারিত আলোচনা, আমি আপনাদেরকে বলবো। মনে করেন এই নকশাটা লেখে যদি আপনি আগুনে জ্বালিয়ে দেন, দেখবেন তার অন্তরের ভিতরে আপনার প্রতি প্রেম ধাউ ধাউ করবে, এমনকি তার অন্তরের ভিতরে এক প্রকার জ্বালা শুরু হয়ে যাবে। এমনটা হয়তো অনেক সময় কি জানেন, আপনি তাকে এত ভালোবাসেন, তার জন্য আপনি অনেক অনেক সময় আপনি ব্যয় করেছেন। অনেক ছেলে আছে এই মানুষটাকে পাওয়ার জন্য চাকরি পর্যন্ত বিসর্জন দিয়েছে, এই মানুষটাকে পাওয়ার জন্য বিদেশ না করে চলে আসছে দেশে, তারপর তার মন জয় করতে পারে না। তাহলে প্রিয় মানুষের মন পাওয়াটা এটা হচ্ছে সৌভাগ্যের লক্ষণ। আপনার সব আছে কিন্তু প্রিয় মানুষ আপনার বসে নাই, তাহলে এটা হচ্ছে সবচাইতে বড় দুঃখের ভিতর, কষ্টের ভিতর। আমি প্রায় সময়, ম্যাক্সিমাম সময় আমি বলি যে টাকা পয়সা থাকলেই ধনী হওয়া যায় না, টাকা পয়সা থাকলে মনের শান্তি পাওয়া যায় না, টাকা পয়সা থাকলে মনের তৃপ্তি পাওয়া যায় না। অনেকের টাকা পয়সা আছে কিন্তু তার স্ত্রীটা ভালো না, কিন্তু তার স্ত্রীটা যতই খারাপ হোক কিন্তু সে তার স্ত্রীকে অত্যন্ত মহাব্বত করে, সে তার স্ত্রীকে ভালোবাসে, সে তার স্ত্রীকে কেয়ার করে। সেও চায় না যে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাক, সে কখনো এটা কল্পনা করতে পারে না। কিন্তু আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে যদি চলে যায়, আপনার সংসার করবে না এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, তাহলে বাবা এই নকশাটা আপনার জন্য উপকারে আসবে। অথবা মা, আপনি একটা ছেলেকে মহাব্বত করেন, ভালোবাসেন, এমনকি ছেলেটাকে বিবাহ করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করতেছেন, কিন্তু ছেলেটা হচ্ছে 12 বাতারি, ছেলেটা আপনার সাথে সময় পাস করতেছে কিন্তু আপনাকে সে মন থেকে ভালোবাসে না। ওই ছেলেটাকে কিভাবে আপনি আপনার আয়ত্ত আনবেন, কবজার ভিতরে আনবেন, তার অন্তরে আপনার ভালোবাসার স্পিডটা জাগ্রত করবেন, এই নকশাটা আপনার জন্য বড় উপকারী। এই নকশাটা হাতে পাওয়ার পরে কিছু কাজ আছে, সেই কাজের কথা আমি বলে দিব, এই কাজগুলা করবেন, তারপরে এটা আগুন দিয়ে আপনি জ্বালায় দিবেন, এটা আগুন দিয়ে জ্বালাই দিবেন, এটা ছাইগুলাকে আপনি পানিতে নিক্ষেপ করে দিবেন, ইনশাআল্লাহ অতি দ্রুত এটার রেজাল্ট আপনি পাবেন। তার অন্তরের ভিতরে এক প্রকারের জ্বালা শুরু হয়ে যাবে, আপনার প্রতি মায়া, মোহাব্বত, ভালোবাসা কাজ করতে থাকবে। যেই মানুষটা দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, আপনার কোনো খোঁজ খবর নেই না, সেই মানুষটাই বেকুল হয়ে যাবে আপনার খোঁজ খবর নেওয়ার জন্যে। কিন্তু আমি একটা সতর্ক বাণী আমি আপনাদেরকে বলি, হারামভাবে কখনো করবেন না। হারামভাবে যদি আপনি করেন তাহলে ধ্বংস হয়ে যাবেন, এটার রেজাল্ট তো পাবেন না, এর চাইতে ভয়ঙ্কর ক্ষতির সমস্যা আপনার হতে পারে। হারামভাবে কখনো করার চেষ্টা করবেন না, হালালভাবে করবেন, হালালভাবে করবেন, ইনশাআল্লাহ তার তাৎক্ষণিক রেজাল্ট আপনি পেয়ে যাবেন হালালভাবে যদি আপনি করেন। কারণ এইরকম সমস্যার সম্মুখীন আমরা অনেকেই আছি যে স্ত্রী স্বামীকে ভালোবাসে না, অথবা স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না। আর মনে রাখতে হবে, স্বামী স্ত্রীর ভালোবাসা জোড়া লাগাইতে পারলে আমার আল্লাহ খুশি হন, আর স্বামী স্ত্রীর ভালোবাসা বিচ্ছেদ হলে শয়তান খুশি হয়। তাহলে আমরা যেহেতু আল্লাহকে ভালোবাসি, আমরা যেহেতু আল্লাহকে মহাব্বত করি, আমরা যেহেতু আল্লাহকে অধিক পরিমাণের মহাব্বত করি, অবশ্যই আমাদের চিন্তা চেতনা, আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার রব আমাকে যেন ভালোবাসেন, আমার রব আমার প্রতি যেন সন্তুষ্ট হন, আমার রব আমার প্রতি যেন খুশি হয়ে যান। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, এমন কাজ আপনি করবেন যে কাজ করলে আল্লাহর ভালোবাসা আপনি পাবেন। হ্যাঁ বন্ধু আমার, স্বামী আর স্ত্রী যদি মিল হয়, স্বামী আর স্ত্রী যদি মিল থাকে, মোহাব্বতের ভিতরে থাকে, তাহলে কিন্তু এটা বড় সওয়াবের কাজ, আমার আল্লাহ বড় পছন্দ করেন। এই জন্যে বাবারে আমার, বন্ধুরা আমার, এই নকশাটা যদি আপনি ব্যবহার করেন, আপনার স্ত্রী যদি আপনাকে ভালো না বাসে, আপনার স্ত্রী যদি আপনাকে মোহাব্বত না করে, আগের মতো ভালোবাসা না দেয়, এই আমার বলল, তাহলে এই নকশাটা আপনি নিয়ে যখন আগুন দিয়ে জ্বালাইয়ে দিবেন, দেখবেন আপনার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে, আপনার কাছে ফিরে আসার জন্য বেকুল হয়ে যাবে, পাগল হয়ে যাবে।
তখন সে আপনাকে ফোন দেয়া বলবে, স্বামী হে, না না, সংসারটা নষ্ট করার কোনো প্রয়োজন নাই, তোমার সাথে আমি সংসার করব। এই আমার মা, আপনাদের অনেক অভিযোগ আমার শুনতে হয়, অনেক অভিযোগ। হুজুর, আমার স্বামী বিদেশের জমিনে আছে, আমার 3টা বাচ্চা আছে, কিন্তু আমার স্বামী আমাকে ভালোবাসে না, মোহাব্বত করে না, এমন কি আমার সাথে কোনো যোগাযোগ পর্যন্ত করে না। আমি শুনেছি আমার স্বামী অন্য কোনো নারীর সাথে নাকি পরকীয়াতে লিপ্ত হয়ে আছে, পরকীয়া নাকি করে। এখন কি করা যায়? তখন আমি আমার ওই সমস্ত মা বোনদেরকে আমি বলবো, এই নকশাটা আপনার জন্য আপনি ব্যবহার করেন, আগুন দিয়ে জ্বালাইয়া দেন। সে পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক না কেন, তার অন্তরের ভিতরে আপনার প্রতি এক প্রকারের জ্বালা শুরু হয়ে যাবে। এইরকম তার অন্তরের ভিতরে আপনার প্রতি মায়া মুহাব্বতের জ্বালা শুরু হবে, মায়া মুহাব্বতের আকর্ষণ সৃষ্টি হবে তার অন্তরের ভিতরে। তখন আপনি এটার স্পষ্ট এবং রেজাল্টটাও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। খুবই কার্যকারী একটা নকশা। এই জন্য বাবা, আমি আপনাদেরকে বলি, হারামভাবে কখনো করবেন না। কোনো মেয়েকে পাগল করে তাকে নষ্ট করার জন্য এইরকম চেষ্টা করবেন না। ছেলেদেরকে আমি বলছি, কোনো মেয়েকে পাগল করে এরকম কাজ করবেন না। মেয়েদেরকে আমি বলছি, কোনো ছেলেকে আকৃষ্ট করে এরকম কাজ করবেন না। যদি করেন, এটার রেজাল্ট আপনি পাবেনই না, কিন্তু উল্টা আপনার ভয়ঙ্কর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আপনার চেহারা নষ্ট হয়ে যাইতে পারে, আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাইতে পারে। এই জন্য অবশ্যই আমাদেরকে সচেতন থেকে আমলটা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে